নমস্কার। এক্সপ্লোরিং চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা শুরু করব ক্লাস 11 এর একটা গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হলো জন ওয়াইক্লিফ। ঠিক আছে? যাই হোক, এখানে কোশ্চেনটা এরকম দেওয়া আছে যে 4 এর জন্য একটা কোশ্চেন, যে কাকে কেন ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা বলা হয়। যে ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা কাকে কেন বলা হয়। তো যাই হোক, শুকতারা আমরা কি জানি? শুকতারা ভোরবেলা ওঠে, তো কোনো কিছু শুরুর অবস্থানকে কেন্দ্র করে বোঝায়। তো এখানে ধর্ম সংস্কারের সূচনার দিকের প্রথম এবং প্রধান ব্যক্তি যে ছিলেন, তার নামই হচ্ছেন জন ওয়াইক্লিফ। ঠিক আছে? তো সেই কারণেই কিন্তু ইউরোপের যে ধর্ম সংস্কার আন্দোলনে যে মার্টিন লুথারের যে ভূমিকা, তার অগ্রগণ্য বা আগের কিন্তু ভূমিকা কিন্তু ছিল হচ্ছে জন ওয়াইক্লিফের। তো সেক্ষেত্রে আমরা আলোচনা করব জন ওয়াইক্লিফ। তো জন ওয়াইক্লিফের সময়কাল যদি বলি, তাহলে 1320 থেকে 1384 এই খ্রিস্টাব্দ, এই সময়কালে কিন্তু তার সময়কাল। তিনি কে ছিলেন? তিনি ইংল্যান্ডে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে? তো ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, 1320 থেকে 1384 ছিল তার সময়কাল। অর্থাৎ চতুর্দশ শতকের মাঝামাঝি সময় কিন্তু ইংল্যান্ডে কিন্তু তিনি ছিলেন। তো এই সময় তিনি কি করেছিলেন? তিনি সর্বপ্রথম কিন্তু ক্যাথলিক যে চার্চ, সেই ক্যাথলিক চার্চ এবং পোপের যে দুর্নীতি, তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছিলেন। তাহলে কি করেছিলেন? সর্বপ্রথম ক্যাথলিক যে চার্চ এবং পোপ, তাদের যে দুর্নীতি, তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছিলেন। তিনি কি করতেন? তিনি পেশাগত দিক থেকে কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কিন্তু অধ্যাপনা করতেন। কোথায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কিন্তু অধ্যাপনা করতেন। তো সেই কারণেই কিন্তু তাকে বলা হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা। বোঝা গেল? তো জন ওয়াইক্লিফ ছিলেন ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা, কারণ তিনি সর্বপ্রথম ক্যাথলিক চার্চ এবং পোপের দুর্নীতির বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছিলেন। তার বিভিন্ন পদক্ষেপগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাই, যে বাইবেলের অনুবাদ করেছিলেন তিনি। পোপের যে প্রয়োজন নেই, ঠিক আছে, পোপের প্রয়োজনহীনতার কথা তিনি প্রচার করেছিলেন, যে পোপের প্রয়োজন নেই ধর্ম পালনের ক্ষেত্রে। আর তিনি এই বিষয়গুলোকে বা পোপ বিরোধী বা চার্চ বিরোধী কিন্তু জনমত গঠন করেছিলেন। ঠিক আছে? তো প্রথম যে পয়েন্টটা আমরা আলোচনা করেছি, যে বাইবেলের অনুবাদ। বাইবেল দেখা যাচ্ছে যে খ্রিস্ট ধর্মের মূল আদর্শ, ঠিক আছে, সাধারণ মানুষের মধ্যে প্রচার করার উদ্দেশ্যে তিনি কিন্তু সর্বপ্রথম ইংরেজি ভাষায় কিন্তু বাইবেল অনুবাদ করেছিলেন। আমরা আগে জানি যে বাইবেল আগে কি ভাষায় ছিল? হিব্রু ভাষায়, হিব্রু বাইবেল বলা হতো। তো সাধারণ মানুষরা যে ভাষায় কথা বলতে পারে বা যে ভাষা বোঝে, তো সেই ভাষাতে যদি আমরা বাইবেলটা রচনা করতে পারি, তাহলেই কী হবে? সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু সেটা প্রবেশ করবে। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে বাইবেলের জ্ঞান প্রচার করার জন্য কিন্তু সর্বপ্রথম কিন্তু তিনি, অর্থাৎ জন ওয়াইক্লিফ, কিন্তু ইংরেজি ভাষায় বাইবেল কিন্তু অনুবাদ করেছিলেন। তাহলে জনগণ নিজেরাই বাইবেলটা পড়তে পারবে এবং পড়ে সেখানে কি লেখা আছে বা সেখানে কি বক্তব্য আছে, সেই বিষয়গুলোকে কিন্তু তারা জানতে পারবে। আর কি, তিনি 2 নম্বর বলা হচ্ছে, তিনি পোপের কিন্তু প্রয়োজনহীনতার কিন্তু প্রচার করেছিলেন, যে পোপের প্রয়োজন নেই। ঠিক আছে? তিনি বলতেন যে প্রতিটি মানুষ ঈশ্বরের কাছে সমান, যে প্রত্যেকটা মানুষকেই তৈরি করেছেন কে? সৃষ্টি করেছেন কে? সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে যেহেতু ঈশ্বরই সব মানুষকে তৈরি করেছে, অর্থাৎ ঈশ্বরের কাছে সব মানুষই সমান, অর্থাৎ ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য কোনো মিডল ম্যানের প্রয়োজন নেই। তো সেটাই কিন্তু তিনি প্রচার করেছেন, যে পোপের হীনতার কথা, যে তিনি বলছে যে প্রতিটি মানুষ ঈশ্বরের কাছে সমান। মানুষ নিজ কর্মের দ্বারা, কিসের মাধ্যমে? নিজের কর্মের দ্বারা ঈশ্বরের সান্নিধ্য কিন্তু লাভ করতে পারে। তাহলে ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য মানুষকে ভালো কর্ম করতে হবে, পজিটিভ ওয়ার্ক। ঠিক আছে? এই জন্য কিন্তু পোপের মধ্যস্থতার কিন্তু কোনো প্রয়োজন নেই। তাহলে ঈশ্বর লাভের জন্য মানুষকে ভালো কর্ম করতে হবে, তাহলেই হবে। তার জন্য পোপের হেল্প নেওয়ার বা সাহায্য নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। অর্থাৎ প্রতিটি মানুষকেই যেমন ঈশ্বর তৈরি করেছে, অর্থাৎ ঈশ্বরের সাথে যদি আমরা বা ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার জন্য কোনো মিডলম্যানের প্রয়োজন নেই। তারই ফলশ্রুতি হিসেবে তিনি বলছেন যে পোপের অপ্রয়োজনীয়তার কথা প্রচার করেছেন তিনি। এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে তিনি জনমত গঠন করতে শুরু করেছেন। কার বিরুদ্ধে? নাকি পোপের পরে চার্চের বিরুদ্ধে জনমত গঠন করতে কিন্তু শুরু করেছেন। ঠিক আছে? তার প্রচারে দেশের সর্বত্র চার্চের বিরুদ্ধে কিন্তু জনমত গড়ে ওঠে। তিনি চার্চের সংস্কারে ব্যর্থ হলে
পোপ ও চার্চের কর্তৃত্ব অস্বীকার করেন। তাহলে কি করেছে, যে তিনি এই যে পোপ, চার্চ এগুলোর কিন্তু কর্তৃত্ব অস্বীকার করেছে। তার প্রভাবে অর্থাৎ জন ওয়াইক্লিফের প্রভাবে কিন্তু রাজা তৃতীয় এডওয়ার্ড, এই তৃতীয় এডওয়ার্ডের সময় কিন্তু ইংল্যান্ডে কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল। তাহলে রাজা এডওয়ার্ডের সময় ইংল্যান্ডে কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল, সেটা কার দ্বারা প্রভাবিত হয়ে, নাকি জন ওয়াইক্লিফের দর্শন বা চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়ে। ঠিক আছে, তো সেই কারণে জন ওয়াইক্লিফের এই যে অনুগামী, এই যে কৃষক, এই অনুগামী তাদেরকে কি বলা হতো, লোলার্ড বলা হতো। কি, লোলার্ড। লোলার্ড কাদের বলা হতো, জন ওয়াইক্লিফের অনুগামী সাধারণ কৃষকদেরকে বলা হতো লোলার্ড। ঠিক আছে, এরা কি করেছিল, এরা চার্চের দুর্নীতির প্রতিবাদ করেছিল। কি, চার্চের দুর্নীতির প্রতিবাদ করেছিল, করে বিদ্রোহ করেছিল। ঠিক আছে, তো এর ফলশ্রুতি হিসাবে বহু লোলাটকে কিন্তু আগুনে পুড়িয়ে মারা হয়েছিল রাজার তরফ থেকে। তাহলে রাজা সে সময় কে ছিলেন, ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড, তৃতীয় এডওয়ার্ড। এই সময় কিন্তু জন ওয়াইক্লিফের যে অনুগামী কৃষক তারা লোলার্ড নামে পরিচিত ছিল এবং তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল এবং এই বিদ্রোহ দমন করেছিলেন রাজা, এবং এই লোলার্ডদেরকে কিন্তু আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। তো যাই হোক, পরবর্তীতে স্বাভাবিকভাবেই কিন্তু জন ওয়াইক্লিফের মৃত্যু হয়। তো জন ওয়াইক্লিফের মৃত্যুর পর তাকে কিন্তু একটা শাস্তি স্বরূপ কিন্তু তার মৃতদেহকে কিন্তু অগ্নিদগ্ধ করে শাস্তি দেওয়া হয়েছিল। অর্থাৎ আমরা জানি খ্রিস্টান ধর্মে কিন্তু মৃতদেহকে অগ্নিদগ্ধ করা হয় না, কিন্তু জন ওয়াইক্লিফকে কিন্তু শাস্তি স্বরূপ তার মৃতদেহকে কিন্তু অগ্নিদগ্ধ করা হয়েছিল। তো যাই হোক, যেহেতু চার্চ এবং পোপ এদের বিরোধিতা করেছিলেন জন ওয়াইক্লিফ একদম প্রথম যুগে, সেই কারণে কিন্তু তাকে বলা হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ক্লাস 11-এর জন্য, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। থ্যাংক ইউ।